রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগসমূহের অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। আর এছাড়া রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে অনেক জায়গা বলতে সাধারণত 51 থেকে 75% কাভারেজ এরিয়াকে বুঝিয়ে থাকি। আর কিছু কিছু জায়গা বলতে 26 থেকে 50% কাভারেজ এরিয়াকে বোঝানো হয়ে থাকে। আর যে বৃষ্টি হতে পারে সেটা মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, স্থানভেদে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোটামুটি সারা দেশেই যে বৃষ্টিপাত সেটি হচ্ছে অলমোস্ট সারা দেশেই আছে। একটু রাজশাহীতে এবং খুলনাতে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত বেশি ছিল। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের ব্যাপ্তি বা এলাকাটা বেশি হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগসমূহের বেশি এলাকাতে। এপ্রিল এবং মে মাস এই সময়টা হচ্ছে কালবৈশাখীর সময়। আমরা কিন্তু গত 5 তারিখে বাংলাদেশে সব বিভাগের উপর দিয়েই যে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এরকম 3 দিনের একটা পূর্বাভাস বা সতর্কবার্তা আমরা প্রদান করেছিলাম। আজকে সেটি আবারও 3 দিনের জন্য আবার এটা বৃদ্ধি করা হতে পারে। তো এই সময়ের প্যাটার্নটাই কিন্তু যে এলাকাতে বৃষ্টি হবে সেখানে কালবৈশাখী ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই সময় কিন্তু বজ্রপাত থাকে। এটা একেবারেই একটা কমন বৈশিষ্ট্য। সুতরাং যদি আকাশে কালো মেঘ দেখা যায় তাহলে যারা খোলা আকাশের নিচে থাকে বা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকাটাই উত্তম। এবং নিরাপদ আশ্রয় বলতে কিন্তু গাছের নিচে মোটেও না, গাছের নিচে থাকা যাবে না। তাকে হচ্ছে অবশ্যই নিরাপদ সেন্টারে থাকতে হবে, বিশেষ করে বিল্ডিং বা এরকম চালার ছাউনি এরকম ইয়ার মধ্যে থাকতে হবে, উঁচু গাছ ছাড়া। বজ্রপাত থেকে বাঁচার জন্য প্রথম যে বিষয় সেটা হলো যে আমরা জনগণকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসটা মেনে চলা। আর বাংলাদেশ সরকার একটা নাম্বারকে একেবারে টোল ফ্রি নাম্বার করে দিয়েছেন, সেই নাম্বারটা হলো 1090। এই নাম্বারে যদি ফোন দেয় লোকজন তাহলে বিনা টাকায় বিনা খরচে কিন্তু মানুষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস জানতে পারবে। সেখানে কালবৈশাখীর পূর্বাভাস, দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস, নদীবন্দরের পূর্বাভাস সহ সকল ধরনের পূর্বাভাস সেখানে আপলোড করা থাকে। সুতরাং মানুষ তার যা প্রয়োজন সেই অনুযায়ী যদি সেই পূর্বাভাসটা জানে এবং মেনে চলে তাহলে কিন্তু এটা হচ্ছে যে বজ্রপাত, সেই বজ্রপাতের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করা অনেকখানি সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে যে একে আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে খোলা আকাশের নিচে কালো মেঘ দেখলে এই সময় খুব বেশি সময় নয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যেই কিন্তু এই হচ্ছে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তো এই আধা ঘন্টা 1 ঘন্টা এই সময়টা সে যদি নিরাপদ আশ্রয়ে থাকে তাহলে তার আর কোনো সমস্যা নেই।